হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। দেখো, আমি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দুর্দান্ত স্বাদের একটি নতুন রেসিপি, কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ। এটা সত্যি খেতে খুব অসাধারণ হয়। এই এক ভাগে দিয়েই তোমরা পুরো ভাতটা খেয়ে নিতে পারবে। চলো দেখা যাক কীভাবে রেসিপিটা আমি তৈরি করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2-3টে কাঁচা লঙ্কা, 1 চামচ সর্ষে আর কয়েকটা গোটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর একটা কথা বলি তোমাদের, আমি কচুরমুখিটাকেও কিন্তু হালকা করে লবণ হলুদ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। এবারে একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটু লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকে একটু হালকা করে ভেজে নেব। এটাকে খুব বেশি ভাজার দরকার নেই। খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। দেখো, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি কচুরমুখিগুলো দিয়ে দিলাম। কচুরমুখিগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কচুরমুখিটা কিন্তু একটু ভাজা ভাজা করতে হবে। দেখো, আমি গল্প করতে করতেই কিন্তু কচুরমুখিটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিলাম একটু হলুদ গুঁড়ো। এই লবণ হলুদ দিয়ে আমি কচুরমুখিটাকে আরও সুন্দর করে একটু কষিয়ে নেব। এটা যত বেশি কষানো হবে তত কিন্তু খেতে খুব ভালো লাগবে। দেখো, এটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে যে সর্ষে কাঁচা লঙ্কাটা রেখেছিলাম সেটা পেস্ট করে দিয়ে দিলাম। এটাও আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব, যাতে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না বেরোয়। দেখো, কচুরমুখিটা কিন্তু আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এবারে আমি দেখতে পাচ্ছ কচুরমুখি দিয়ে হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে। দেখো, খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতেই কিন্তু আমার কচুরমুখিটা পুরো সিদ্ধ হয়ে গেছে। দেখো, কচুরমুখিটা পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে খুব বেশি জল ব্যবহার করব না, যেহেতু কষানোর সময় আমার কচুরমুখিটা সিদ্ধ হয়ে গেছে। আর এইটুকু জল দিলেই আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তাই আমি এইটুকু জলই ব্যবহার করব এখানে। জলটার সঙ্গে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। দেখো, 2-3 মিনিট পরে চলে এসেছি। কত সুন্দর কালার এসছে দেখো। আর কচুরমুখিটা কিন্তু আমার পুরো সিদ্ধ হয়ে গেছে। এখানে তোমরা দেখে মনে করছো অনেকটা ঝোল আছে, কিন্তু এখানে প্রচুর ঝোল থাকবে না। এখানে ঝোলটা কিন্তু টেনে নেবে। কথা বলতে বলতে আমি এর মধ্যে চিনিটা দিয়ে দিলাম। তোমরা যদি কেউ চিনি খেতে পছন্দ করো তাহলে দেবে, না হলে তোমরা চিনিটা বাদ দিয়ে দেবে। আমি একটু সব তরকারিতেই চিনি দিই, আমার চিনিটা খুব ভালো লাগে তরকারিতে দিলে, তাই আমি একটু তরকারিতে চিনি ব্যবহার করি। দেখো, কচুরমুখিটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একটা কচুরমুখিও কিন্তু গলে যায়নি। দেখো কত সুন্দর রান্না হয়েছে। টাটা, বাই বাই।